ルルルルルルルルルルルルルルル君の中にある赤と青き線それらが結ばれるのは心の像So hello what's up guys, I'm Mr. Shifat Chaudhary and welcome to my another video. আজকে আমরা চলে এসেছি কাশবনে। আমাদের মাদারীপুরে বিসিকে বিশাল কাশবন রয়েছে, সেখানে আছে অপরূপ সৌন্দর্য। আপনারা আসতে পারেন চাইলে। আমার সাথে আমার বন্ধু এসেছে, আপনারা দেখতেই পারলেন। হাই দিতে বললাম, হাই দিল। তারপর আমরা ওর কিছু ভিডিও নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কাশফুল কি সুন্দর, মানে এত সুন্দর লাগছিল। ভিতরে আরও সুন্দর, ভিতরে আমি গিয়ে তোমাদের দেখা মানে একটু পরেই। হ্যাঁ, ওর কিছু ভিডিও নিলাম, ও কিছু ভিডিও করতে বললো। আর কিছু ভিডিও নেওয়ার পর আমরা ভেতরে ঢুকবো এখন। এই দেখো মাদারীপুর বিসিক, ওই জায়গায় লেখা আছে, তোমরা চাইলে আসতে পারো। ওর কিছু ভিডিও নেওয়ার পর তারপর আমরা ওই পাশ দিয়ে ভিতরে গেলাম। ভিতরে আসার পর দেখলাম, ও মাই গড, এত সুন্দর লাগতেছিল চারিপাশটা। আমি ভিডিওর ভেতরে পুরোটা জানি না তোমরা কেমন দেখতেছো, কিন্তু সত্যি অসাধারণ ছিল আজকের ভিউটা। কিন্তু গাইজ দেখো, আমি মনের সুখে গান গাচ্ছি কিন্তু অনেক সুন্দর ভিউ দেখে। আমি কিন্তু গান খুবই ভালোবাসি, তোমরা হয়তো জানো কেউ কেউ। মাদারীপুরের মতো স্থানে যে এত সুন্দর জায়গা আছে তা তো আমরা জানতাম না, মানে আমি কখনোই আসিনি, প্রথম আসছি বলতে পারো। তারপর আমরা কিছু ভিডিও শট নিচ্ছিলাম এখানে নতুন, মানে কাশফুলের। দেখছো ভিডিও শটগুলো কিন্তু খুবই দুর্দান্ত হচ্ছে। আমার বন্ধুর হাতটা চিকন বলে ওর হাতটা বেশি সুন্দর লাগছে, আমি তাকে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিলাম। বলছিলাম তোমার হাতেরটা বেশি সুন্দর হয়েছে। তারপর আমার হাত দেওয়ার পর দেখি আমারটাও ভালোই সুন্দর হচ্ছে। কিছু ভিডিও শট নেওয়ার পর আমরা চলে গেলাম আবার ভিডিও স্থানে। আমি কাশফুল নিয়ে খেলা করতেছি, দেখো মানে কাশফুল আমার খুব ভালো পছন্দের একটি ফুল, খুব সুন্দর। আমি কিছু ভিডিও করার পর তারপর ও বললো আবার ওকে ভিডিও শট নিতে, তারপর আমি ওকে ভিডিও শট নিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ পুরো নায়ক হিরোদের মতন পাঠ নিচ্ছে। ভিডিও শট অনেকক্ষণ, বিশ্বাস আমি মনে করো ভিডিও শট নিতে নিতে খুব হয়রান হয়ে গিয়েছিলাম। একটু পরেই তোমরা দেখতে পারবা, মানে ওর ওর প্রায় ভিডিও শট আমি প্রায় 1 ঘন্টা বয়ে নিয়েছি। ওর একটা ভিডিও পছন্দ হয় না, কি বলবো। মানে মানে আমি তো মনে করো অত ভালো ভিডিও করতে পারি না, ছবি মোটামুটি তুলতে পারি কিন্তু অত ভিডিও অত ভালো করে তুলতে পারবো না। স্ট্যান্ড নেই, আরও স্ট্যান্ড নিয়ে আসি নেই, মনে নেই আমাদের স্ট্যান্ড নিয়ে আসতে। এখানে কিন্তু আরও অনেক মানুষজন ছিল আশেপাশে। আমরা এক সাইডে এসে ভিডিও নিচ্ছিলাম। তার ভিডিও নেওয়া শেষ, দেখো সে কিন্তু খুব রাগান্বিত। আমি তার ভিডিও নিতে নিতে আমি পুরাই হয়রান হয়ে গিয়েছিলাম। তারপর তাকে আমি গালাগালি করতেছিলাম, তারপর আমরা অনেক মজা করলাম এখানে। তারপর আমি কিছু ভিডিও ক্লিপ নিলাম, সে আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে ভিডিও নিতে হয়। তার ভিডিও করা কিন্তু খুব সুন্দর হয়, আমি কিন্তু অতটাও ভিডিও ভালো করতে পারি না, তোমরা তো জানোই। তারপর আমরা চলে গেলাম আর এক পাশে, কাশবনের আর এক পাশে চলে গেলাম। আমাদের কিছু ফ্রেন্ডদের আসার কথা, তারা হয়তো এসে পড়েছে, তাদের জন্যই অপেক্ষা করতেছি। তাদের আনতে গেলাম, তারপর দেখি তারাও এসে পড়ছে। তারপর আমি আমি কিছু ভিডিও শট নিলাম। আমার ভিডিও কিন্তু একদমই ভালো হয় না, তারপর আবার ওকে ভিডিও করে দিচ্ছিলাম। দেখো কিন্তু সেই ভিডিও মানে স্টাইল এমনি ভালো। ও তারপর আরে একটা ভিডিও বানিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। ওর কাছে বলতেছিল আমার ভিডিও তো তেমন ভালো হয় না, তেমন ওই ভিডিওটা তার কাছে অনেক ভালো লেগেছিল। তো শুনে ভালো লাগলো। এতক্ষণ পর একটা ভিডিও হয়তো পছন্দ হয়েছে। অলরেডি আমার বন্ধু বান্ধবীরা চলে এসেছে, এবং তাদের কাছে যেতেছিলাম। তারপর এই জায়গায় বসে গান গুন গেয়ে তারপর কতক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা চলে আসলাম। আমি এখন অটোতে উঠছি, শিল্পকলায় যাবো। এই দেখো শিল্পকলায় চলে এসেছি। শিল্পকলায় আজকে একটু ক্লাস আছে আলাদা করে, আজকে একটু পেন্টিং ক্লাস আছে। স্যারে আজকে বলেছিল নিবে, আউটডোর ক্লাস নিবে। তখন আমরা এসে বললাম শিল্পকলায়। তারপর স্যার আসে নাই, আমরা অপেক্ষা করতে লাগলাম তার জন্য। তারপর স্যারও চলে আসলো। স্যার বাচ্চাদের দেখাচ্ছিল কিভাবে আঁকতে হয়, মানে শীতকালের একটি খেজুর গাছ তিনি আঁকছিলেন, দেখাচ্ছিল। খুবই কিন্তু সুন্দর আঁকছেন, আমি ভালো করে দেখাতে পাচ্ছি না, কিন্তু তিনি খুব সুন্দর এঁকেছেন। তারপর আমাদের নিয়ে গেল আউটডোরে। আমরা অটোতে সবাই উঠতেছি, অনেক বাচ্চারা ছিল। অটোতে উঠে পড়লাম, যাইতাছি। তোমরা বলো তো আমরা এখন কোথায় যাব? আমরা অলরেডি চলে আসলাম সেই দুর্দান্ত স্থানে। আমরা এসেছি মাদারীপুরে, এই গ্রহণের মাথায়, মানে নদীর পাড়ে। খুব সুন্দর স্থান। এই যে আমাদের বন্ধু সুবিন, ওর নাম, খুব আমাদের সাথে থাকে। ও খুব সুন্দর আর্ট করতে পারে, কিন্তু ও শিল্পকলায় পড়ে না, কিন্তু এমনি ভালোই পারে। আমিও কিন্তু ততটা প্রফেশনালভাবে আর্ট করতে পারি না, তবুও চেষ্টা করি। তারপর ও হাত মুখ ধুয়ে তারপর আমরা চলে আসলাম কিনারে।
কিনারে এসে স্যারে সবাইকে বসিয়ে দিল ওই পাশে। তোমরা একটু পরেই দেখতে পারবে আমি কিছু ভিউ নিচ্ছিলাম। এই যে আমরা সবাই যাচ্ছিলাম আঁকার জন্য। আমরা এই জায়গায় বসে পুরো দৃশ্যটা আঁকবো ভাবছিলাম আউটডোরে, মানে বাচ্চাদের আউটডোরে আঁকাটা খুবই মজার দুর্দান্ত একটি জিনিস, মানে একটা অভিজ্ঞতা বাড়ে এটাই, মানে মজার একটি জিনিস। তখন দেখো আমার বন্ধু আমাকে কিন্তু ভিডিও করতে একদমই দিচ্ছিল না, সে বলছিল ভিডিও করার দরকার নেই, সে আমাকে খুব ডিস্টার্ব করছিল, ভিডিও করার জ্বালাতন করছিল। তারপর আমি ভিডিওটা বানিয়েছি, তার দুর্দান্ত জ্বালা সহ্য করেও আমি ভিডিওটা তৈরি করলাম। তারপর আমরা বসে গেলাম নদীর কিনারে ভিডিও আঁকার জন্য, যার যার ক্যানভাস নিয়ে। দেখতেই পারবে একটু পরে আমি দেখাচ্ছি পুরো নদীটা খুব সুন্দর। আমরা এখন যে যা পারি মানে নদীটা নিয়ে, নদী সম্পর্কে আঁকবো। আমি ভাবছি একটি নৌকা আঁকবো, নৌকার মাঝে পদ্মবিল। এই দেখো আমি অলরেডি ক্যানভাসে এঁকেও ফেলেছি। বলতে পারো আমি আঁকিনি, এটা আঁকতে আমার বন্ধু আমাকে সাহায্য করেছে। আশরাফুল কিন্তু খুব সুন্দর আঁকতে পারে, মানে ওর আর্টের হাত খুব সুন্দর। দেখো আমরা সব বন্ধুরা বসে পড়লাম নদীর কিনারায়, সবাই আঁকতেছে। আমি আজকে ভাবছি আঁকবো না, ভিডিওই করব। আসলে আমরা বিসিকে ঘুরতে আসলাম তো, আমি রংমং কিছুই নিয়ে আসি নাই, তার জন্য আমি আর আঁকি নাই পরে আর। তারপর আমি ওই জায়গায় বসে রইলাম, ওদের আঁকা দেখতেছিলাম। ওদের আঁকাও কিন্তু খুব সুন্দর হচ্ছিল। তারপরে আমি দেখলাম আমাদের অনেক মানুষ এসে দেখতাছে আমরা আঁকতাছি। দেখো আশরাফুল কিন্তু খুব সুন্দর রংমং নিয়ে বসে পড়েছে, একদম দুর্দান্ত আঁকতে। সে কিন্তু এই পদ্মবিলটাই আঁকছে, আমাকে দেখাচ্ছে কিভাবে আঁকতে হয়। সবাই আঁকতেছে, খুব সুন্দর হচ্ছে সবারটা। নদী সম্পর্কে সবাই আঁকছে। এই পাশে বাচ্চারাও কিন্তু আঁকতেছিল খুব সুন্দরভাবে। আমাদের চারিপাশে বাচ্চারা ঘেরাও করে আমাদের আঁকা দেখতেছিল, খুবই ভালো লাগতেছিল। তারপর আমি নদীটা দেখালাম। তারপর সন্ধ্যা হয়ে গেল, তারপর আমরা ফিরে আসবো। তারপর যাওয়ার সময় দেখি বাইচ, আজকে মাদারীপুরে কিন্তু বাইচ প্রতিযোগিতা হয়েছে, তোমরা হয়তো কেউ কেউ জানো। আমাদের ওদিকেই হয়েছে, আমি ছিলাম না, আমি এদিকে এসে পড়েছি। তারপর দেখলাম বড় বড় বাইচ যাচ্ছে। তারপর আমি চলে আসলাম। তারপর একটি আইসক্রিম নিলাম, আমি এখন লেকপাড়ে আছি। ক্রিম নিলাম, আইসক্রিমটা খেয়ে তারপর আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, আমার আবার পড়া আছে। তো গাইজ আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।